সবজি থেকে মাছ মাংস সবখানেই দাম বৃদ্ধির হিড়িক। মাস ধরে উত্তাল চালের বাজারে নেই সুখবর, কমেনি ব্রয়লারের দামও। এছাড়া ভরা মৌসুমেও ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। সাদাত হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। সপ্তাহখানেক আগেও করল্লা বেগুন কেজি প্রতি সর্বোচ্চ ৬০ টাকায় বিক্রি হলেও তার দাম এখন ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। কাঁচা লঙ্কার ঝাঁজ কমার ইঙ্গিত নেই। ছেলেদের জাতীয় দল ১০০ করতে হিমশিম খেলেও সেঞ্চুরি হাঁকিয়েছে লাউ। অথচ দেশের সবজির যোগান দেওয়া কোনো জেলায় এবছর বন্যার কোনো খবর নেই, বাজারে নেই ঘাটতিও। পটল ৫০, ভেন্ডি ৫০, বরবটি ৮০, লাউ ৭০, পেঁপে ৩০। আপনার হচ্ছে গাজর আছে একটা ৮০ টাকা, একটাতে ১২০ টাকা। শসা দেশি ১০০ টাকা, হাইব্রিড ৮০ টাকা। লেবু ২৫ টাকা, ২০ টাকা বেশি। রোজার মধ্যে কিছুটা স্বস্তিদায়ক ছিল, এরপর থেকেই মোটামুটি দাম বেশি। সেটা এখন আসলে কমে নাই, রোজার পর থেকে ওই আগের মতোই। ফুলকপি এত ছোট ছোট যদি ১০০ টাকা করে কিনতে হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থানটা কোথায় বুঝতেই পারছেন। আষাঢ়ের বর্ষণ মাছের বাজারের দামের আগুন নেভাতে পারেনি। কোরবানির ঈদের পরপরই রুইয়ের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছিল, আর কমেনি। আর ১.৫ কেজি সাইজের ইলিশের দাম হাঁকানো হচ্ছে ৩২০০ টাকা। ইলিশ আছে ১৫-২ কেজি, একদম ৩২০০। আর এখানে আছে আপনার ১ কেজি ১০০-২০০। এর উপর আপনার ২৫০০ টাকা কম দিব না, উঠেছে। কয়েকদিন আগেও যে কম ছিল একটু ইলিশ মাছের দাম, এমনি মাছের দাম এখন একটু চড়া। দেখলাম ঘুরে, তো নিজের মতো হচ্ছে না, এত এত দাম, অনেক দাম। অশান্ত মুরগির বাজারে আপাতত স্বস্তি নেই। ব্রয়লার কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।